আসসালামু আলাইকুম। কুশি কাটার বেসিক ক্লাসে আপনাদেরকে স্বাগতম। আজকে আমি করে দেখাবো কিভাবে ডাবল ক্রোশেট করতে হয়। তো ডাবল ক্রোশেট করার জন্য প্রথমে আমাদেরকে স্লিপ নট নিয়ে নিতে হবে, তারপরে চেইন করে নিতে হবে। আমি আমার গত ক্লাসগুলোতে কিভাবে স্লিপ নট, চেইন এবং সিঙ্গেল ক্রোশেট করতে হয় সেটি দেখিয়েছি, আপনারা চাইলে সে ভিডিওগুলো দেখতে পারেন। তো এখানে আমি ডাবল ক্রোশেট করব 10টি, সেজন্য প্রথমে আমি 10টি চেইন নিচ্ছি। 10টি চেইন নেওয়া হয়ে গিয়েছে। এখন হচ্ছে আমি আরও বাড়তি 3টি চেইন নিব, অর্থাৎ আপনারা যতটি ডাবল ক্রোশেট করতে চান ততটি চেইন এবং বাড়তি হচ্ছে 3টি চেইন নেবেন। তো বাড়তি 3টি চেইন নিয়ে নেওয়ার পরে প্রথমে হচ্ছে আমরা এই যে হুকটি আছে, হুকটির মধ্যে এভাবে সুতাটাকে একবার পেঁচিয়ে নেব। নেওয়ার পরে এই যে 3টি চেইন আমরা বাড়তি নিয়েছিলাম সেই 3টি চেইন স্কিপ করব। তো আমরা 3টি চেইন স্কিপ করে 1 2 3 3টি চেইন স্কিপ করে এই যে চতুর্থ চেইনটি আছে, এই চতুর্থ চেইনের মধ্য দিয়ে হুকটিকে প্রবেশ করাবো। তারপর হচ্ছে এই যে সুতাটা আছে এটাকে এভাবে এই চেইনের মধ্য দিয়ে নিয়ে আসব। তারপর হচ্ছে এই সুতাটাকে দেখুন, আমাদের এখানে কিন্তু 3টি লুপ আছে এই হুকের মধ্যে। তারপর এই যে সুতাটাকে প্রথম 2টি লুপের মধ্য দিয়ে নিয়ে আসব। প্রথম 2টি লুপের মধ্যে দিয়ে নিয়ে আসার পরে এখানে আমাদের হুকের মধ্যে আরও 2টি লুপ আছে। তারপর হচ্ছে আমরা আবারও এভাবে সুতাটাকে এই যে এই 2টি লুপের মধ্য দিয়ে নিয়ে আসব। তৈরি হয়ে গেল আমাদের প্রথম ডাবল ক্রোশেট। আমরা পরবর্তী চেইনে ডাবল ক্রোশেট করব। তো সেটির জন্য হচ্ছে আমরা এই যে হুকের মধ্য দিয়ে সুতাটাকে একবার পেঁচিয়ে এই যে দ্বিতীয় যে চেইনটা আছে এটার মধ্য দিয়ে প্রবেশ করিয়ে সুতাটাকে নিয়ে আসব। তারপরে হচ্ছে আবার সুতাটাকে পেঁচিয়ে নিয়ে আসব, 2টি লুপের মধ্য দিয়ে নিয়ে এসে প্রথমে 2টি লুপের মধ্য দিয়ে নিয়ে আসব। তারপর হচ্ছে আবারও যে 2টি লুপ আছে সেই 2টি লুপের মধ্য দিয়ে নিয়ে আসব। তো এটা হচ্ছে প্রথম একটু কঠিন মনে হতে পারে, বাট করতে করতে হচ্ছে সহজ হয়ে যাবে। তা আমি আবারও দেখাচ্ছি। এভাবে করে আমাদেরকে প্রত্যেকটা ডাবল ক্রোশেট করে নিতে হবে। আমরা প্রথম রোতে হচ্ছে আমাদের ডাবল ক্রোশেটগুলো করে নিয়েছি। এখন আমরা পরবর্তী রোতে যাব। তো সেজন্য হচ্ছে আমরা প্রথমে 3টি চেইন নিয়ে নেব। 1 2 3 3টি চেইন নিয়ে আমরা যে আমাদের কাজটি আছে সেটিকে এভাবে ডান থেকে বামে ঘুরিয়ে নেব। তারপর হচ্ছে আমরা সুতাটাকে এভাবে একবার হুকের মধ্য দিয়ে হুকের মধ্য দিয়ে পেঁচিয়ে নেব। তারপর হচ্ছে এই যে চেইনটি আছে এই 3টি চেইন বাদে এই যে চতুর্থ চেইনটি আছে, অর্থাৎ এই যে ডাবল ক্রোশেটের উপরে যে চেইনটি আছে এই চেইনের মধ্য দিয়ে নিয়ে তারপর হচ্ছে এই যে সুতাটাকে এভাবে টেনে নিয়ে আসব। তারপর হচ্ছে এই যে সুতাটা আছে সেটিকে আমরা এই 2টি লুপের মধ্য দিয়ে প্রথমে নিয়ে আসব। তারপর হচ্ছে আবারও সুতাটাকে বাকি 2টি লুপের মধ্য দিয়ে নিয়ে আসব। এভাবে করেই আমাদেরকে বাকি কাজগুলোও করে যেতে হবে। আমি আবার দেখাচ্ছি। প্রথমে হুকের মধ্য দিয়ে সুতাটাকে একবার পেঁচিয়ে নেব, তারপর চেইনের মধ্য দিয়ে এটাকে ঢুকিয়ে এই যে সুতাটাকে চেইনের মধ্য দিয়ে নিয়ে আসব। তারপর হচ্ছে সুতাটাকে আবারও প্রথম 2টি লুপের মধ্য দিয়ে নিয়ে আসব। তারপর বাকি যে 2টি লুপ আছে সেই 2টি লুপের মধ্য দিয়ে নিয়ে আসব। এভাবে করেই আমাদেরকে ডাবল ক্রোশেটের কাজ করতে হবে। আপনারা একটু ভালোভাবে খেয়াল করে কাজটা করবেন, তাহলে খুব সহজেই পেরে যাবেন। তো আপনাদের কাছে আমার ভিডিওটা কেমন লাগছে সেটা অবশ্যই জানাবেন এবং হচ্ছে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন এবং অলে ক্লিক করে রাখবেন, তাহলে ভিডিও আপলোড করার সাথে সাথে আপনার মোবাইলে নোটিফিকেশন পেয়ে যাবেন। আর ইউটিউবে সার্চ দেওয়ার সময় আমার চ্যানেলের নাম হচ্ছে নবজয়িতা। আপনারা ইউটিউবে NOBOJOYITA দিয়ে সার্চ দিলে আমার চ্যানেলটি পেয়ে যাবেন। আর আপনাদের হাতের কাজগুলো আমাকে দেখাতে চাইলে বা সবার সাথে শেয়ার করতে চাইলে আমার ফেসবুক গ্রুপ নবজয়িতায় আপনারা পোস্ট করতে পারেন। ধন্যবাদ সবাইকে।